উপস্থিতি কথা বড় ক্লিয়ার, কথা আমাদের বোঝা লাগবে। সাহাবীরা নিষ্পেষিত, নির্যাতিত, দরিদ্র সাহাবীরা সেই দিন কালেমা পড়ার কারণে মুনাফিকরা বলল আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? কিন্তু আপনি চিন্তা করেন, মাঝে মধ্যে ভারতে আমরা ভিডিওর মাধ্যমে দেখি দরিদ্র মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে হিন্দুরা পিটায় আর বলে জয় শ্রীরাম, বল বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। যখন তারা জয় শ্রীরাম বলে তখন তাদের পিটানি বন্ধ করে, জয় শ্রীরাম না বলা পর্যন্ত তাকে পিটাইতেই থাকে, মারতে থাকে। জীবনের মোহে, জীবনের মায়া করতে যায় অনেক মুসলমান জয় শ্রীরাম বলে ফেলে দেয়। আপনি যদি দেখেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি একজন কৃতদাসী ছিলেন, শুধুমাত্র কালেমা পড়ে তিনি আসছেন। আবু জাহেলের লোকেরা তাকে ধরে নিয়ে আসছে। তখন এত ওয়াজ নসিহত হয় নাই, এত মুসলমান হয় নাই, এত আলেম ওলামা নাই, এত মিডিয়া নাই, কিচ্ছু নাই। সেই দিন কাফেররা তাকে ধরে নিয়ে গেল, তার হাত পা গুলি বেঁধে রাখলো। আবু জাহেল বর্ষা হাতে নিয়ে বলল সুমাইয়া বল কালেমা কে সারবি? সুমাইয়া বললেন আবু জাহেল, যে সত্য ইমানে কালেমায় দিলে গ্রহণ করেছি, জীবন চলে যাবে, সেই কালেমা যাবে না। হযরত সুমাইয়ার গুপ্তাঙ্গে সেই দিন আবু জাহেল খুঁচি খুঁচি বর্ষা মেরে মেরে একটা মায়ের জাতিকে সে হত্যা করেছিল। সেই দিন হযরত সুমাইয়ার আর্তচিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছিল। সেই দিন কেউ তার সাহায্যের জন্য আগায় আসে নাই, একটা মানুষ তার সাহায্যের জন্য আসে নাই, একটা মানুষও তার প্রতিবাদ করে নাই। আবু জাহেল মৃত্যু পর্যন্ত বর্ষা দিয়ে তাকে ওইভাবে আঘাতের পর আঘাত করেছিল। আবু জাহেল ক্ষান্ত হয় নাই। হযরত সুমাইয়া শুধু বলতেছিল ইয়া রাব্বি, যেই সত্যটা ইমানে ধারণ করেছি, কালবে ধারণ করেছি, জীবন যাওয়ার আগ পর্যন্ত যেন এই সত্যটা তুমি আমার দিল থেকে বের করে নিও না আল্লাহ। সেই দিন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়ে দিলেন তিনি, কিন্তু ঈমান বিক্রি করেন নাই। আহা, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে জবাব দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, কারণ তারা আমি আল্লাহকে ভয় করত। আমি আল্লাহর ভয়ের জন্য তারা আমি রবের দরবারে সম্মানিত হলো। আমি রব তাদের উপরে খুশি হয়ে গেলাম, তারা আমার উপরে খুশি হয়ে গেল। ও মৌলভী বাজারের মুসলমান, এইভাবে বহু সাহাবীর জীবন চলে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ওনাকে ধরে নিয়ে কাফেররা, উনি ছিলেন কামার, উনি ওই লোহা দিয়ে অস্ত্রপাতি তৈরি করতেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কামার ছিলেন, লোহা দিয়ে অস্ত্র বানাইতেন খাব্বাব। এই কয়লাগুলি যখন আগুনের মধ্যে দেওয়া হয় তখন এই কয়লাগুলি পুড়ে দেখবেন আঙ্গার হয়ে যায়, আগুনের রূপ ধারণ করে। এই কয়লাগুলি বিষাইয়া হযরত খাব্বাবকে চিৎ করে শুয়াইয়া জোর করে কাফেররা বুকের উপরে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখত। হযরত খাব্বাব বলতেন আমার পিঠের চামড়া পুড়ে কয়লার আগুন নিভে যাইত, তারপরে ওরা আমাকে ছাড়ত না, আবার আমাকে উঠাইতো, আবার কয়লাগুলি ওরা আগুনের মধ্য দিয়ে আবার আঙ্গার বানাইতো, আবার মাটির উপরে বিছাইয়া ওই কয়লার উপরে আমাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে তারা চেপে ধরে রাখতো। আমার পিঠের গোশতগুলি পুড়ে পুড়ে, আমার পিঠের চর্বি পুড়ে পুড়ে কয়লা নিভে যাইতো। আমার পিঠের মধ্যে বড় বড় ঘা হয়ে গেল। খাব্বাবের পিঠের উপর থেকে গোশত চলে গেল, চামড়া চলে গেল, বড় বড় ঘা হয়ে গেল, গর্ত হয়ে গেল। জায়গা থেকে গোশতগুলি উঠে চলে গেল। যেখানে যেখানে কয়লা পড়েছিল সেখান থেকে গোশত চলে গেল, চামড়া চলে গেল, সাদা সাদা ফ্যাত ফেতে হয়ে রইল। হযরত খাব্বাব পিঠের চামড়া দিলেন, গোশত দিলেন, কিন্তু ঈমান বিক্রি করে দেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এক কুলাউড়ার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দপুরের জমিন
রিসালাতি ইয়া রাসূলুল্লাহ বলার অপরাধে ওনাকে মারতে মারতে মুমূর্ষ করা হলো। কখনোই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সাহেব কেবলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে জিকির করতেছিলেন। কঠিন সময় পর্যন্ত তিনি আল্লাহ রসুলকে ভুলে যান নাই। আমরা তাদের অনুসারী, জীবনের শেষ সময় পর্যন্ত আমরা রিসালাতের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে আমাদের জীবন পর্যন্ত টিকে থাকবো। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, সেই দিনের রক্ত উনার বৃথা যায় নাই। আল্লাহ সিলেটের জমিনের রন্দে রন্দে উনার রক্তটাকে আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ এই জমিনের রন্দে রন্দে ওনার খেদমতটাকে এমন ভাবে আল্লাহ ছড়িয়ে দিলেন, প্রত্যেক মানুষের হৃদয়ে হৃদয়ে গেথে গেল। শুধু গেথে যায় নাই, উনার অবর্তমানের বড় আজও কোটি কোটি সিলেটবাসী, কোটি কোটি সুন্নি মুসলমানের হৃদয়ে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি এখনো বেঁচে আছে। কথা কন না কেন? বেঁচে আছে না? কি কথা কন না কেন? আব্দুল লতিফ বাংলাদেশে হাজার হাজার আছে না? তো হাজার হাজার আব্দুল লতিফ আছে, ওই আব্দুল লতিফকে তো কেউ স্মরণ করে না, কিন্তু ওনাকে কেন স্মরণ করে? আপনার হৃদয়ে ওনার প্রতি মহাব্বত কে সৃষ্টি করে দিছে? একসাথে বলে না না না, জোরে বলেন, জোরে বলেন। আবার পরে বুঝাই। শাহজালাল ইয়ামানি মসজিদে ইন্তেকাল করেছেন কত বছর? 750 বছর ওনার জিন্দেগি বাংলাদেশে। তো 750 বছর পরেও ওনার কথা আমাদের হৃদয়ে কে ধারণ করে রাখছে? একটা কিতাব উনি লেখেন। কি কথা কর না কেন? লেখছে একটা কিতাব উনি, একটা হাদিসের কিতাব উনি, একটা তফসিরি কিতাব উনি লেখেন। তো উনার মোহাব্বত আমাদের অন্তরে কে দিয়ে রাখছে? শাহজালাল তো দেশে বহু আছে, বাকি শাহজালালের কথা মানুষের কেন মনে নাই? ওনারটা কেন মনে আছে? ওনারা আল্লাহর মকবুল। ওনাদের অবদানকে অস্বীকার করা মানে নিজের পিতাকে অস্বীকার করা। আজকে এক শ্রেণীর মুসলমান ধীরে 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 আমাদের ভিতরে ঢুকে 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 বদ আকীদার বীজ বপন করতে চাচ্ছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। হাজিরিন, কুলাউড়াবাসী, হযরতে সাহাবা ইকরামের কথা যেমন আমরা এখনো স্মরণ করি, আউলিয়া ইকরামের কথা এখনো স্মরণ করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 4 বছর পর্যন্ত খলিফার জেলের ভিতরে, অন্ধকার রুমের ভিতরে ওনাকে 4 বছর জেলের মধ্যে ভরে রাখা হলো। প্রত্যেক দিন জেলখানা থেকে বের করে করে ওনাকে 10টা চাবুকের পিটুনি মারা হতো। 10টা চাবুকের পিটুনি মারার পরে ওনার পিঠের মধ্যে গা হতো, রক্ত পড়ত, কোনো ওষুধ দেওয়া হতো না। আবার পরের দিন বের করে 10টা চাবুকের বাড়ি, আবার কেটে যাইতো, ঘা হতো। এইভাবে 1 দিন না 2 দিন না 4 বছর পর্যন্ত জেলখানার ভিতরে ওনাকে এইভাবে অত্যাচার করা হলো। পিঠের গোশত পচে গেল, পোকা লেগে গেল, ঘা হয়ে গেল, কলতানি পড়তো পিঠের গোশত দিয়ে, রক্ত ঝরে ঝরে পড়তো। ইমাম আহমদ ইবনে হাম্বল ওইভাবে নামাজ পড়তেন। এক জেলখানার কয়েদি জিজ্ঞেস করলো, হুজুর আপনি এই অবস্থায় কিভাবে নামাজ পড়েন, কোন দলিলে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, হে মুসলমান, হযরত ওমরকে যখন ছুরির করা হয়েছিল ওনার পেট কেটে ভুঁড়ি বের হয়ে গিয়েছিল, 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়েছিল। সেই দিন তো অপারেশনের সিস্টেম ছিল না। হযরত ওমর 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ অবস্থায় পেটের মধ্যে পট্টি দিয়ে ওইভাবে বেঁধে দিয়ে তারপরে তিনি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন নাই। রক্ত ঝরা অবস্থায় হযরত ওমর নামাজ পড়েছেন। হযরত ওমর যদি রক্ত ঝরা অবস্থায় নামাজ পড়তে পারে, তাহলে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল কেন রক্ত ঝরা অবস্থায় নামাজ ছেড়ে দিব? আমি আহমদ ইবনে হাম্বল নামাজ ছাড়তে পারি না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। একুলাউড়ার মুসলমান, ওমরাই কঠিন সময়ে নামাজ ছেড়ে দেয় নাই, আর আমরা সুখের সময়ে নামাজ ছেড়ে দেই।
কথা বলেন, হাসতে হাসতে নামাজ ছাড়ি, সুখের সময় নামাজ ছাড়ি, আনন্দে আনন্দে নামাজ ছাড়ি। কি কথা ঠিক আছে না ভাই? খেলাধুলায় নামাজ ছাড়ি, দুনিয়ার কাজে নামাজ ছেড়ে দিই। কেন ওনাকে 4 বছর জেল খাটা হলো? রাজনৈতিক কারণে না, রাজনীতির জন্য। ওনারা রাজনীতি করতেন না। 4 বছর জেল কেন করলেন? শুধু একটা ইমানি মাসালা। খলিফা বলল কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আল্লাহ এবং রসুল যেটা বলে নাই সেটা আমি বলবো না। কোরআন আল্লাহর সৃষ্টি এই কথা আমি বলতে পারবো না। কোরআন আল্লাহর কালাম, যেহেতু রবের কালাম কখনো সৃষ্টি হতে পারে না। এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। এটা কালামুল্লাহ শরীফ, আল্লাহর কালাম। কিন্তু খলিফা বলে না, কোরআন আল্লাহর সৃষ্টি। কোরআনকে যদি আপনি সৃষ্টি মনে করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, যেহেতু এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম কখনো সৃষ্টি হতে পারে না, আল্লাহর পবিত্র জবান মিশ্রিত বাণী এটা। 4 বছর পর্যন্ত একটা আকীদার মাসালায় তিনি 4 বছর পর্যন্ত জেল কেটেছিলেন। আর আমরা হাসতে হাসতে রসুলের সাথে বেয়াদবি করি, তারপর আমরা এগুলি কিছুই মনে করি না। কথা কন না কেন? হাসতে হাসতে নবযুগের নতুন প্রদীপ, হাসতে হাসতে নবযুগের নতুন প্রদীপ না, রসুলের সামনে বেয়াদবি করে। কি কথা কন না কেন? জোরে বলে। এরা মনেই করে না, কিচ্ছু মনে করে না, তাদের কাছে এগুলো মামুলি বিষয়। কিন্তু আমরা যারা সুন্নি, আমার রসুলের পবিত্র চাদর মোবারকের একটা সুতাকেও আমরা মহামূল্যবান মনে করি। কথা কন না? জোরে বলেন ঠিক কিনা? বলে হুজুর কোন দলিলে? ইমাম মালিক ইবনে আনাস, 4 ইমামের এক ইমাম, পৃথিবীর 4 আলেমের এক আলেম। পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোনো মা ইমাম মালিকের মতো কোনো আলেম আর কোনোদিন কোনো মা জন্ম দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মা ইমাম মালিকের মতো আলেম আর জন্ম দিতে পারবে না। তিনি রাসূল কারীমের মদিনাতুল মুনাওয়ারার বাসিন্দা ছিলেন। জীবনের 80টা বছর পার করেছেন, একটা সেকেন্ডের জন্য মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই। একটা সেকেন্ডের জন্য মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব করেন নাই। একটা মুহূর্তের জন্য ভুলেও কখনো মদিনার সীমানার ভিতরে তিনি থুতু নিক্ষেপ করেন নাই। তিনি ইমাম মালিক, মদিনার রাসূলকে তিনি এইভাবে সম্মান করতেন। আমরা তাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঁচে? আমরা তাদের অনুসারী। আমাদের এরকম হতে হবে। আমার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতে 7 দিন পরে ইমাম মালিককে বলতেছে, মালিক বিদায় দাও, মদিনার থেকে চলে যাও। ইমাম মালিক বলতেছে, ইমাম মদিনাতে মানুষ আসে থাকার জন্য, আর আপনি চলে যেতে চান কারণ কি? বলে আমি তো মানুষ, বেঁচে থাকতে হবে, আমার আর সহ্য হচ্ছে না। বলে কারণ কি? বলে আজকে 7 দিন হলো মদিনার ভিতরে পায়খানা পেশাব করতে পারি না। বলে কেন? তোমাকে যেই রোগে ধরছে আমাকেও সেই রোগে ধরছে, তোমাকেও রসুলের প্রেমের রোগে ধরছে, আমাকেও নবীর প্রেমের রোগে ধরছে। বলো ইমাম মালিক, তুমিও 80 বছরের সীমানার পায়খানা পেশাব করো না, আমি এই সীমানার ভিতরে কি করে পায়খানা পেশাব করবো, অথচ রসুল ঘুমিয়ে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে জোরে জোরে। ইমামুল আযম আবু হানিফার মতো কোন আলেম কিয়ামত পর্যন্ত কোন মার জন্ম দিতে পারবে? তারা রাসূল তাদের কাছে এইরকম সম্মানিত ছিল, এরকম সম্মানিত ছিল রাসূল কারীম তাদের কাছে। আমাদের সেই বিষয়গুলি খুব মহব্বতের সাথে বুঝে নিতে হবে। আমরা রাজনীতি নিয়ে কারো বিরোধিতা করি না, রাজনীতি তাদের ব্যক্তিগত বিষয়। কি কথা ঠিক আছে না? যার যার দল তার তার কাছে, ওটা আমার ফাংশন না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের চাইতেও বেশি প্রিয়। কথা বলে ঠিক কিনা? আমাদের ঈমান, আমাদের ফাউন্ডেশন। দিনকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। কি কথা কর না কেন? দিনের মর্যাদাকে ছোট করে দেখাই মানে ইসলামকে ভুলুণ্ঠিত করা। বুঝতে হবে তিনি আমাদের রাসূল,
ইমাম আজম আবু হানিফা বললেন, ইমাম মালিক, আজকে 7 দিন আমি 7টা খেজুর খেয়ে বেঁচে আছি যাতে বাথরুমে না ধরে। আমি আজকে 7 দিন পেশাব করি না, পায়খানাও করি না, 7 দিন কোনো হাজত ছাড়ি না। পানির ভিতরে, হাতের ভিতরে পানির আর্দ্রতা নিয়ে চেটে 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 আমি কোন রকম পানির তৃষ্ণাকে নিবারণ করি। আমি চেটে চেটে কোন রকম পানির তৃষ্ণা নিবারণ করি। হে ইমাম মালিক, মদিনাতে আর থাকার আমার সুযোগ নাই, আমাকে বিদায় দাও, চলে যাচ্ছি। তিনারা এশকে রসুলে এইভাবে রসুলকে তাজিম করতেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল এই জন্য চমৎকার ভাষায় লিখেছিলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। বন্ধু, হযরত বেলালের পিঠের চামড়া উঠিয়ে ফেলতে 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 মারতে 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 দিনের পর দিন, মাসের পর মাস, বছর ধরে বেলালকে অত্যাচার করা হয়েছিল, কিন্তু একটা সেকেন্ডের জন্য জবান থেকে আহাত শব্দ বাদ দিতে পারে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আহা, এই ত্যাগের জন্য আল্লাহ নবী তাকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানাই দিলেন। পৃথিবীর কোন ইউনিভার্সিটি থেকে সে কিছুই শিক্ষা অর্জন করে নাই। আহা, একজন নিগ্র, আফ্রিকার সোমালিয়া, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, এই অঞ্চলের মানুষ যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন হযরত বেলালের চেহারা কেমন ছিল বুঝবেন। সোমালিয়া, কেনিয়া, ঘানা, ইথিওপিয়া, এই অঞ্চলের মানুষ দেখতে যেমন, হযরত বেলাল ছিলেন দেখতে তেমন। কোনো লেখাপড়া ছিল না, কিছুই ছিল না, তার কৃতদাস ছিলেন। শুধু কালিমা ইমানের কঠিন বলে বলিয়ানের জন্য আল্লাহর নবী তাকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানালেন। তো এমন এক মুয়াজ্জিন রসুল বলেছেন, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আমার বেলালের পিছনে পৃথিবীর সব মুয়াজ্জিন আমার বেলালের পিছনে দাঁড়াবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুয়াজ্জিন সাহেব শুনে রাখেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিছনে আপনি দাঁড়ানোর সুযোগ হয়ে গেছে আপনার। আল্লাহু আকবার করলেন। পৃথিবীর সব মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে হযরত বেলালের পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর সব কারি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। পৃথিবীর সব ন্যায় বিচারক যারা সমাজে ন্যায় বিচার করে, তারা হযরত ওমরের পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর পৃথিবীর সব অন্যায় বিচারক যারা দুনিয়াতে ন্যায় বিচার করে না, তারা হামান, ফেরাউন আর নমরুদের পিছনে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আল্লাহ চূড়ান্ত করে রাখছে কারা কোন জায়গায় দাঁড়াবে। পৃথিবীর সব বীর মুজাহিদরা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। পৃথিবীর সব দানশীল ব্যক্তিরা হযরতে উসমানের পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর সব ওলি যারা মুজাহাদা করেছে, দুনিয়া বিরাগী যারা ছিলেন, তারা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। পৃথিবীর সব মজলুম যারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহর জন্য পাগল ছিল, গাজার জন্য পাগল, তারা টারা না। আমাদের দেশে একদল আছে, কোনটা মোষ আর কোনটা দাঁড়িয়ে চিনে টেনে না। ও গাজা এমন টানা টানে, গোসল টোসল করে না, শরীর দিয়ে পাড়ার গন্ধ পায়। ও নাম দিছে শাহ সুফি। শাহ সুফি, ও যদি শাহ সুফি হয়তো শয়তান কেডা, কি কথা কন না কেন? শাহ সুফি নাম দিছে, বাইরে এগুলো শাহ সুফি বের করার দরকার। খুব মনোযোগ দিয়ে এগুলি না, যারা দুনিয়া বিরাগী জাহিদ, আল্লাহর পাগল ছিল, মজ্জুব ছিল, তারা হযরতে ওয়াসাল করনী রাদিয়াল্লাহু আনহুর পিছনে কিয়ামতে দাঁড়াবে। সুবহানাল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর সব নারী সমাজ হযরত ফাতিমাতুজ জাহরার মতো চরিত্রবান যারা ছিল, তারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর সব যুবক
তারা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য যারা ত্যাগ স্বীকার করছে তারা ইমাম হাসান হুসাইনের পিছনে দাঁড়াবে। জোরে বলেন, জোরে 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 জোরে। বেডি মানুষের পিছনে ঘুরেন না, যুবকের কবলে নাই। এইবার সুবহানাল্লাহ টল্লাহ কইলেন টইলেন না, কারণটা কি বললো বুঝে যান, বুঝে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়ান। রাসূলের মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন হযরত বেলাল। নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে যাওয়ার পরে আমার ভাইরা বলছে, হুজুর বেলালের একটু জীবনী বলবেন। মুক্তাসার, সময় কম, কথা আমার লম্বা। আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে এতটাই ইশকে রাসূলে বিভোর ছিলেন, তিনি আর আজান দিতে পারেন নাই। তিনি কখন আর আজান দেন নাই। ইমাম জাইলাই নাসমুর রায়ার মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল আবু বকরের কাছ থেকে বিদায় নিলেন, আমার বিদায় দেন, মদিনায় আর আমার থাকা সম্ভব হবে না হে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বহু অনুরোধ করলেন, বললেন না, আমার পক্ষে সম্ভব না, আমি আর আজান দিতে পারবো না, বিরহ বেদনা বড় কঠিন। হযরত বেলাল চলে গেলেন সুদূর সিরিয়ার দামেস্কে ঘুমান। গভীর রাত, বহুদিন পরে নবীজি স্বপ্নে তশরিফ আনলেন। বেলালকে ডেকে বললেন, কিরে বেলাল, তুমি আমার সঙ্গে কেন জুলুম শুরু করছো রে বেলাল, তুমি আসো, আমার জিয়ারতে আসো বেলাল। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর নবী স্বপ্ন দেখার পরে আশিফা ও সাকামের মধ্যে আসে বেলাল রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়ার থেকে মদিনা বহু দূর। হযরত বেলাল সেই পথ অতিক্রম করে ফিরে আসলেন মদিনায় তাহাজ্জুদের সময়। মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। কাঠের জালি মোবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে কাঁদতেছিল। ইমাম তাকিউদ্দিন সুবকি বলেন, রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে কাঁদতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মোবারকে হাজির, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসতে বলেছিলেন, আপনার গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন এসে দেখলো মুয়াজ্জিনে রাসূল উপস্থিত। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সমস্ত সাহাবীদের মধ্যে জানাজানি হলো। সব সাহাবীরা রওজা শরীফের পাশে এসে দাঁড়ায় কান্দে। বেলাল রে, কতদিন হলো তোমার কণ্ঠের লাহানের আজান শুনি না, তুমি যাও আজান দাও, তোমার আজান আমরা শুনবো। বেলাল বলে, না, আমি নিয়ত করেছি রাসূলের ইন্তেকালের পরে আর কখনো আমি আজান দিব না, আমার তোমরা অনুরোধ করো না, আমি আজান দেওয়া সম্ভব না আমার। সাহাবীরা বলল, তাহলে বেলাল আমাদের কোথায় আজান দিবে না? দেখো হাসান আর হুসাইন আসেনি, হাসান হুসাইনকে ডেকে আনা হলো। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তখনও বালক, দেখতে রাসূল কারীমের চেহারার মতো তারা চেহারা পেয়েছিলেন। ইমাম হাসান যখন রওজার পাশে দাঁড়াইলেন, হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে জড়িয়ে ধরে কাঁদতেছিলেন। ইমাম হুসাইনের বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্দে, সাহাবীরাও কান্দে। ইমাম হাসান নীরবতা ভেঙে ডাক দিলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো আমরা আজান শোনাও না, এবার মিনারায় যাও, আমার নানারা যেইভাবে আজান শোনাইতা সেইভাবে আমরা আজান শোনাও। হযরত বেলাল সেই মহিলা সাহাবী নাজ্জার গোত্রের সেই সাপ এখনো মসজিদে নববীর ভিতরে ছাদের মতো বানায় রাখা হয়েছে। রিয়াজুল জান্নার ডান দিকে পিছনের অংশের দিকে দেখবেন একটা ছাদের মতো ছোট্ট জায়গা, এই স্টেজের মতো হবে। ওইখানে দাঁড়িয়ে বেলাল আজান দিতেন। ওইখানে চলে গেলেন মুয়াজ্জিন রাসূল, দাঁড়ায় যখন টান দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আযানের আওয়াজ ছড়িয়ে গেল সারা মদিনার রন্দে রন্দে, আযানের আওয়াজ ছড়িয়ে গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় দিলেন। সাহাবীরা বের হয়ে দৌড় দেওয়ার পরে মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আখা মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল যখন আবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মদিনার ঘর থেকে মহিলারা, বাচ্চারা, যুবকরা বের হয়ে দৌড় মারছে। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, প্রত্যেকজন সাহাবীর জবান থেকে আওয়াজ আসছিল, রসুল বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে আমাদের মাঝে, রসুল বুঝি আসছে। বেলালের আযানের সুমধুর লাহান ফুয়ুজুদ এত কঠিন ছিল, সাহাবীরা স্থির থাকতে পারেন নাই। সেই দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিলেন, মদিনারে এমন কোন মানুষ নাই ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে না উঠল। সবার জবানে একটা কথা ছিল, রসুল বুঝি ফিরে আসছে। মদিনার বাচ্চারা কান্দে, যুবকরা কান্দে, মহিলারা কাঁদতেছিল। বৃদ্ধ সাহাবীরা এসে মসজিদে নববীর মধ্যে বসে বসে কাঁদতেছিলেন। কান্নার রোল এত বেশি, কান্নার রোল এত বেশি ছিল, মদিনায় গুনগুন করে কান্নার আওয়াজ ভারী হয়ে গেল। হাজরাতে মুয়াজ্জিনে রাসূল বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন টান দিছে, ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। মদিনার মাটি যখন কেঁপে উঠল, হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সারা মদিনার মানুষের হালত পরিবর্তন হয়ে গেল। বুঝতেই পারতেছেন সেই দিন পৃথিবীতে একজনের আযানে পৃথিবীর মাটি কেঁপেছিল, আর কারো আযানে কোনোদিন জমিন কাঁপবে না। পৃথিবীর জমিন পর্যন্ত ইশকে রাসূলের ধাক্কায় সহ্য করতে না পেরে কাঁপতেছিল। তাহলে বুঝেন তো মদিনার মানুষের কলিজার হালত কেমন হয়েছিল, বড় কঠিন। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। সালাতো সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা দিতেন মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ।
সালাতো সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে আসেন সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 রাসূল আমার আরববাসী যাহার জন্যে মন উদাসী নবীর প্রেমে ফেইল চোখের পানি হাই হাই রাসূল প্রেমে ফেইল চোখের পানি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একসাথে বলি না আলহামদুলিল্লাহ রাসূল করিম বলতেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক রাবাহুল বুখারী কিতাবুর রিজ্ঞান আল্লাহর হাবিব বলতেন আমাকে যে স্বপ্ন দেখে সে আমাকে বাস্তবেই স্বপ্ন দেখে একসাথে বলবেন না সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে রাসূলের করিমের কাছাকাছি থাকার ইচ্ছা আছে আপনাদের যদি থাকে তাহলে অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়বে আমরা এখন ইদানিং দেখি অনেক বক্তা এই মাহফিল শুরু করার আগে শুধু খুতবা শেষ করে একটু জিকির করে ওয়াজ শুরু করে দেয় অনেক বক্তা বাংলাদেশে আছে ভিন্ন ঘরানার কি কথা কর নাকি ঠিক আছে না ভিন্ন ঘরানার বহু বক্তা আছে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক তারা রাসূলের দুরূদ পড়তে ভয় পায় ভাবে বুঝি এটা বিদআত হবে যেই নবীর জন্য ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি কালেমা পেয়েছি ঈমান পেয়েছি সেই রাসূলের দুরূদ যেই মজলিসে না হয় এটা মজলিসে না এটা শয়তানের মজলিস এই কথা কর না কেন যারা বলেন ঠিক না বেঠে রাসূল করিমের দুরূদ হতেই হবে যেই মজলিসে রাসূলের দুরূদ না হয় এটা তো শয়তানের মজলিস আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন সকলে বলে না আমিন আমরা দিন দিন বিপথে কুপথে চলে যাচ্ছি তবে একটা কথা মনে রাখবেন মহেশ্বরে হাউজে কাউসারের পানি পান করাই লাগবে কথা ঠিক আছে না ভাই আর হাউজে কাউসারের পানি যদি পান করা লাগে তো অবশ্যই আপনাকে রাসূল করিমের কদম মুবারকে যেতেই হবে ভিন্ন কোনো রাস্তা নেই যদি জান্নাতে যেতে হয় তো আল্লাহর হাবিবের কদম মুবারকের শাফায়াতের পতাকার নিচে হামদের পতাকার নিচে আপনাকে দাঁড়াইতেই হবে অতএব হিসাব করে কবরে যাওয়াটা জরুরি আপনারা যাদের কথা শুনে বিপদে কুপথে চলে যাবেন কবরে হাসরে মিজানে ফুলসিরাতে তাদেরকে পাবেন
যাকে পাবেন তিনি রাহমাতুল লিল, ওনাকে মহাব্বত করে থাকেন। এই জন্য আমরা আকাবির যারা ছিলেন, আল্লাহ আমাদের বুলন্দ নসিব যে আমরা আকাবির ও হক পথের পথিক বলা ছিলেন। কথা বলুন ঠিক কিনা? আমরা আকাবির যারা ছিলেন তারা হক পথের পথিক ছিলেন, তারা আউলিয়া ছিলেন, আল্লাহর মনোনীত ছিলেন, আল্লাহর মকবুল ছিলেন। আল্লাহ তাদের পথে চলার তৌফিক দিক। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলবে। প্রিয় ভাই, আসলে ঘটনা হয়েছে কি, আমার টাইম ছিল বাদশা বুলে লেখছে 9:30, আর সাপ উঠলে আমরা তো যত বড়ই বক্তা হই, কোনটা আল্লাহর অলির সন্তান, কথা ঠিক আছে না ভাই? কোনটা উঠলে আমরা বলতেও পারি না যে সাপ সংক্ষিপ্ত করে, এটাও আদবের খেলা, ঠিক আছে না? আমরা যারা মুরিদ, ফির মুরিদি করি, যদিও আমি আটশির হুজুরের মুরিদ, কিন্তু সাপ কেবল তো আল্লাহর অলি, ওনারা আমাদের মাথার তাজ, কথা ঠিক আছে না ভাই? ওনারা আমাদের মাথার তাজ। তো ওনারা যত সময় কথা বলবেন তত সময় আমাদের কলিজাতে কোনো মতেই সাহস হবে না যে ওনাদের কাছে এসে আমরা এই কথা বলব। বুজুর্গদের কথা আমাদের জন্য পাথেয় সংগ্রহ, আমাদের পথ চলার নিদর্শন, কথা ঠিক আছে না ভাই? তো আল্লাহ আমাদের সাদাদের হায়াত জন্য দীর্ঘ করে দেন, বলে না আমি। এবছর আল্লামা হুসামউদ্দিন সাহেবের সাথে আমি হজ করছি, একসাথে হজে ছিলাম, একসাথে খাওয়া দাওয়া করছি, ডক্টর শাহান সাহেব ছিলেন সাথে। আলহামদুলিল্লাহ হজে একসাথে থাকার, দেখা সাক্ষাৎ, একসাথে খাওয়ার সুযোগ হয়েছে অনেক সময়, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তেনাদের হায়াতের মধ্যে যেন অফুরন্ত বরকত দেয়। এই সিলেটের জমিনে এই পথ ভোলা মানুষদেরকে সুপথের দিশা দেওয়ার জন্য ওনাদের অবদানের কোনো শেষ নাই। ওনারা এই বয়সেও ওনারা ইচ্ছা করলে কিন্তু ঘরে বসে থাকতে পারতেন না ভাই? ওনারা আপনাদের মাঝে আসেন, আমরা আপনাদের কাছ থেকে হাদিয়া চেয়ে নেই, কিন্তু ওনারা কোনোদিন দেখেও না যে কি দিচ্ছেন না দিচ্ছেন, কথা ঠিক আছে না ভাই? এটা ওনাদের জীবনে অনেক বড় ত্যাগ। তো যাই হোক, এই বৃদ্ধ বয়সেও, বয়স হওয়ার পরেও তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ান, আপনাদেরকে দিশা দেন, আপনারা দাওয়াত করেন, ওনারা গ্রহণ করেন, এটা আমাদের জন্য বরকত। ইমানের পথে, আহলে সুন্নাতুল জামাতের পথে আমরা উহুদ পাহাড়ের মতো শক্ত থাকবো, কথা বলেন ঠিক না বেঠে? রাষ্ট্রের পথ পরিবর্তন যেটা হোক, ওটা রাষ্ট্র নিয়ে রাষ্ট্র বুঝুক, ওটা আমাদের সাবজেক্ট না, কথা ঠিক আছে না ভাই? রাষ্ট্রের পথ পরিবর্তন হবে, রাজনীতির পথ পরিবর্তন হবে। আউলিয়া কেরাম রাজনীতির ঊর্ধ্বে। 750 বছর ধরে বাংলার মসনদে একজন গেছে, আরেকজন আসছে, একজন গেছে, আরেকজন আসছে, কিন্তু শাহজালাল রাহিমাহুল্লাহর জিয়ারত আজও পর্যন্ত বন্ধ হয় নাই। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আজও আছে। অতএব বাংলার আকাশে পথ পরিবর্তন হবে, রাজনীতির পরিবর্তন আসবে, কিন্তু আউলিয়া কেরামের সিলসিলা দামন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কথা বলেন ঠিক না বেটে? এটা বিশ্বাস আছে না নাই? তুই সোহে দাস না, অন্ধ না? মাশাআল্লাহ, অন্ধ হলো কি গেস করে চলেছে, যেহেতু অন্ধ আসছে তো 1 মিনিটে অন্ধের কথা বলে দিয়েছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক কেটে নিয়ে গেল কুফাতে। তো গভর্নর হাউস মসজিদে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মিম্বরে বসে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক তার পায়ের সামনে নিয়ে ভাষণ দিচ্ছিল হাজার হাজার মুসলমান। এই মুসলমান, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান, কেউ প্রতিবাদ করে নাই। মসজিদের ভিতরে একজন অন্ধ, ইবনে আফিফ ওর মতো অন্ধ, চোখে দেখতো না, এক কোনায় বসে আছে। ঠিক তখনই অন্ধ গর্জন ছেড়ে দাঁড়িয়ে বলল, এই মারজানার ছেলে, তুই কাকে মিথ্যাবাদী বলো? আমার রাসূলের আওলাদকে আর দুশমনের রাসূলকে তুমি আজকে আমিরুল মুমিনিন বলতেছ? আমি ইবনে আফিফের চোখ যদি আজকে ভালো থাকতো, আল্লাহ যদি আমাকে অন্ধ না বানাইতো, তাহলে হে মারজানার সন্তান, তোকে মসজিদের ভিতরে আজকে হত্যা করতাম। শুধু রাসূলের পক্ষে কথা বলার জন্য সেই দিন অন্ধকে মসজিদ থেকে বের করে জবাই করা হয়েছিল। ইবনে আফিফ নিজের জীবন দিয়েছিলেন, কিন্তু ঈমানদার নাই, ইশকে রাসূলদার নাই, তাজিমে রাসূলদার নাই। ঠিক আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইশকে রাসূল, তাজিমে রাসূলের পক্ষে থাকবো। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? একজন লোক খুব নামাজি, পাক্কা নামাজি, হেরেমে নামাজ পড়ে,
মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে 40 বছর মাকাম ইব্রাহিমে কাটিয়েছে। মরার সময় তাকে হেরেমের গিলাফ দিয়ে কবর দেওয়া হলো। যদি শানে মুস্তফাতে বেয়াদবি করে সে কবরে চলে যায়, তার আর কিছু থাকবে? কথা কার না কেন, কিছু আছে? তার কিচ্ছু নেই। মদিনার এক বুজুর্গ মদিনাতে গেছে, মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে মাদানি যারা ছিলেন আনসারি, তাদের আদত ছিল মেহমানদারি করা। আনসারীদের আদত ছিল মেহমানদারি করা। তো আনসারীরা মেহমানদারিতে খুব পাকা ছিল। আনসারীরা খুব পাকা ছিল। ওর ডিস্টার্ব করবেন ওদেরকে। বসো বসো, সবাই বসো বসো। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি ভাই আমার, খুব মনোযোগ দিবেন। শানে মুস্তাফা এত মারাত্মক বিষয়। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ। বাবার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ। মদিনার সবচেয়ে বড় মুনাফিক সর্দারের নাম আব্দুল্লাহ ইবনে উবাই। প্রিয় নবীজি কোন এক জিহাদের জন্য সাহাবায়ে কেরাম নিয়ে রওনা করলেন। সূরা মুনাফিকের ভিতরে তাফসীরের মধ্যে ঘটনাগুলি আসছে, মনোযোগ দিবেন। তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির লেখেন সূরা মুনাফিকের আয়াতগুলি কেন নাজিল হলো। নবীজি জিহাদের ময়দানে রওনা করলেন বহু সাহাবীর সাথে। তো একজন সাহাবী আনসারী, একজন সাহাবী মুহাজির, দুই সাহাবীর মধ্যে দ্বন্দ্ব লাগলো। মনের ভিতরে মন কষাকষি লাগলো। এক পর্যায়ে তারা বিতর্কে জড়িয়ে গেল। সাহাবীদের বিষয়ে আমরা এই বিষয়গুলি টেনে এনে আমরা তাদের ত্রুটি বর্ণনা করতে পারবো না, আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন। কোন এক বিষয়ে তারা উচ্চবাচ্য অর্থাৎ বাকবিতণ্ডতায় জড়িয়ে গেল। এক পর্যায়ে দুই সাহাবী, দুই মুহাজির সাহাবী মুহাজিরদের কাছে বিচার দিলেন, আনসারী সাহাবী আনসারদের মাঝে যায় বিচার দিলেন। তো আনসারীদের ভিতরে বিচার দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার ধমক দিয়ে বলল, মুহাজিরদের কি করে সাহস হয় আমাদের আনসারীদেরকে ধমক দেওয়া? ওদেরকে জায়গা দিলাম, থাকতে দিলাম, বাড়ি দিলাম, ঘর দিলাম, তারপরও তাদের কলিজায় সাহস কি করে হয়? আমরা মদিনাতে গেলে ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মদিনার থেকে বের করে দেব আমরা। এই কথা বলার পরে মদিনার ভিতরে ওই সাহাবীদের মধ্যে যুদ্ধের ভিতরে সাহাবীদের ভিতরে তুলপার লেগে গেল। যুদ্ধ তুলপার লেগে যাওয়ার পরে আনসারী মুহাজিরদের ভিতরে দ্বন্দ্ব লেগে গেল। আল্লাহর নবী যুদ্ধের ময়দানের দিকে রওনা না করে প্রিয় নবীজি বললেন, সবাই মদিনার দিকে রওনা করো। সবাই মদিনার দিকে রওনা করলেন। সবাই মদিনার দিকে রওনা করার পরে রাহমাতুল লিল আলামিন যখন মদিনার দিকে যাচ্ছিলেন, মদিনার দিকে যাওয়ার সময় হাবিবে কিবরিয়া রহমতের নবী মদিনার দিকে যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ তিনি জানতে পারলেন যে আমার পিতা মুহাজিরদেরকে মদিনার থেকে বের করে দিতে চায়। তখন আব্দুল্লাহ ঘোড়া দাবড়ায় দ্রুত গতিতে মদিনায় আসছে। মদিনায় এসে মদিনার উপকণ্ঠে রাস্তার সামনে দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু
তিনি ঢাল তলোয়ার হাতে নিয়ে মদিনার সামনে দাঁড়িয়ে আছেন। মদিনায় ঢুকার রাস্তার উপকণ্ঠে দাঁড়ানো। আল্লাহর নবীর আদত ছিল কোনো বাহিনী নিয়ে রওনা করলে সবার পিছে পিছে নবীজি যাইতেন, কারণ কি অসুস্থ হতে পারে, কারো কিছু হারিয়ে যেতে পারে। আল্লাহর নবী সবার পিছনে আসতেছিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সবার আগে। ছেলেটা মদিনার উপকণ্ঠে দাঁড়ায়া, বাবা যখন মদিনায় ঢুকতে যাবে তখন বাপের সামনে দাঁড়ায়া তলোয়ার হাতে নিয়ে বলল, বাপ, আজকে সন্তানের পরিচয় হবে না, তোমার দেহ থেকে মাথা কেটে ফেলে দেব, তোমার দেহ থেকে মাথা কাটব। তোমার কি করে সাহস হয় মুহাজিরদেরকে মদিনা থেকে বের করে দেবা? অথচ আমার রাসূল মুহাজির, আমার রাসূল অনুমতি দিলেন তোমাকে মদিনায় ঢুকতে দেব, নতুবা আমি আজকে সন্তানের পরিচয় দেব না। আল্লাহর কসম করে বলি, বাপ, তোমার দেহ থেকে মাথা আজকে ফেলে দেব। সাহাবী ভালো করে বুঝবেন, ইশকে রাসূল তাদের কলিজার ভিতরে কেমন ছিল, তাজিম রাসূল। সে শুধু একটা শব্দ বলছে যে মুহাজিরদেরকে বের করে দিন, বলে নাই যে রাসূলকে বের করে দেব, শুধু মুহাজির। ছেলে তলোয়ার নিয়ে দাঁড়ায়, তোমার কলিজার ভিতরে সাহস কি করে হয় মুহাজিরদেরকে মদিনার থেকে বের করবা? আজকে বাপের পরিচয় হবে না, দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। বেটা, তুমি জানো না রাসূল মুহাজির? একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে 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 জোরে। বাপে হতভম্ব হয়ে দাঁড়িয়েছে। আমার রাসূল যদি অনুমতি দেয় তোমাকে মদিনায় ঢুকতে দিব, নতুবা তোমার দেহ থেকে মাথা ফেলে দিব। বাপ ছেলেকে দাঁড়া করে রেখেছে দীর্ঘ সময়। আল্লাহর নবী ঢুকতে ছিলেন, তখন আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ, কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের কত বড় সাহস হয় মদিনার থেকে মুহাজিরদেরকে বের করে দিল। আপনি নবী অনুমতি না দিলে আমার বাপকে মদিনায় ঢুকতে দেব না, এখানেই জবাই করব। আপনি অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপকে হত্যা করব। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ, তলোয়ার নামাও। আমি যদি তোমার বাবাকে হত্যার নির্দেশ দিই তো মানুষ বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে হত্যা করে, তোমার বাপকে ঢুকতে দাও। তো ছেলে বাপকে ঢুকতে দিছে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূল করিমের পাশে দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমার বাবাকে হত্যার নির্দেশনা আসমান থেকে আসতে পারে। যদি আসে তাহলে আমি আমার নিজের হাতে নিজের বাবাকে হত্যা করব, অন্য কাউকে দিয়ে তাকে হত্যা করাবেন না। কারণ অন্য কেউ হত্যা করলে তার প্রতি আমার বিদ্বেষ আসতে পারে, আর তার প্রতি যদি বিদ্বেষ আসে তাহলে আমার আখিরাত নষ্ট হবে। ইশকে রাসূল বুঝছেন, সাহাবী থেকে বুঝে যা। আল্লাহ তখনই কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও নবী, যারা মুনাফিক তারা আপনি রাসূলের ইজ্জত বুঝে না, মুমিনের ইজ্জত বুঝে না, আমি আল্লাহর ইজ্জত তারা বুঝে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ছেলে দেখেছেন, ইমাম দেখেছেন যে তাজিমে রাসূল বুঝে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যদি নির্দেশনা আসে আমি নিজে হাতে আমার বাপকে জবাই করব। আপনি রাসূলের দরবারে মুস্তাফাতে বেয়াদবি করছে। আমি আমার বাপের বানানো গল্প বলি নাই, সূরা মুনাফিক থেকে পড়ে দেখবে কেন মুনাফিকের আয়াত নাযিল হয়েছে। এগুলির থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। নিজের সন্তান বাপকে পর্যন্ত চিনে নেই, রাসূলের ইজ্জতের দিকে তাকায়। এই জন্য এইগুলি আপনাদের ইমানের ভিত্তিতে খুব মজবুত করে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের প্রত্যেকের ইমানের উপর দায়েম কায়েম রাখুক। সকলে বলেন আমিন। আপনি যে সিলসিলাতে আছেন, দাঁত দিয়ে সাঁপ কেবলার এই তরিকাকে কামড় দিয়ে ধরে রাখবেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন ছুটে না যান। কেন এই কথাগুলি বলি? মেহশরের মাঠে আপনি বুঝবেন যে আমি কথাটা কেন বলেছিলাম। দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন। মানে এখন এমন এক ভয়াবহ ফিতনা, এমন এক কঠিন সিচুয়েশনে আমরা আসছি, যাদের ভিতরে কোনো তাকওয়া নাই, ইলম নাই, ইলমে তরিকত নাই, ইলমে হাকিকত নাই, ইলমুল কালব নাই, তারা হয়ে গেছে যুগের রাহবার। যাদের কলিজার ভিতরে ইলমুল কালব নাই তারা হয়ে গেছে যুগের রাহবার আছে। যাদের কালবের ভিতরে ইলমুল কালব বলে কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, বোমা মারলে পায়খানা ছাড়া কিচ্ছু বের হবে না, তারা হয়ে গেছে যুগের রাহবার।
আর আউলিয়া ইকরামকে আজকে বানানো হচ্ছে ভণ্ডা, তাদেরকে বানানো হচ্ছে বেদাতি। এই জন্য আপনাদেরকে বলি, ধরে রাখবে। এখন পরিস্থিতি খুব ভয়ানক, সারা পৃথিবী ব্যাপী এই নজদি ইজাম এমন ভাবে ছড়িয়েছে, আমি নিজের চোখে দেখেছি হেরেমে বাইতুল্লাহ তাওয়াফের সময় মুসলমান জুতা পাই দিয়ে তাওয়াফ করে। আহা, আমার গা শির উঠলো। আল্লাহ, যে হেরেমের মুতাওয়াফের ভিতরে নবী আলাইহিস সালাম ঘুমিয়েছে, যেখানে সাইয়েদনা ইব্রাহিম পর্যন্ত খালি পায়ে এই কাবা ঘর নির্মাণ করেছিলেন, মাকাম ইব্রাহিমের পাথর সাক্ষী, সেই হেরেমের মুতাওয়াফের ভিতরে মুসলমান জুতা পাই দিয়ে কিভাবে তাওয়াফ করে? এগুলি সব নজদিবাদের শিক্ষা। কি কথা বল না কেন? সব নজদিবাদের শিক্ষা। আমি নিজে দেখেছি মসজিদে নববীর ভিতরে পুলিশ জুতা পাই দিয়ে হাঁটতেছে, আমি নিজে চোখে দেখেছি। আপনার গা শির উঠবে, পশমদারি দিবে, কি করে সম্ভব? এসব নজদিবাদের শিক্ষা এগুলি। আমরা যখন বলবো যে সারা আবেগী, আমাদেরকে বলে আবেগী, মাজার পূজারি, বেদাতি। আমরা বলি আবেগী কথা বলি। হযরত আবু বকর সিদ্দিক তার 5 বছরে একটা ছোট্ট মেয়েকে 50 একজন রাসূল করিমের সাথে বিবাহ দিয়েছিলেন আবেগে, দলিলে না। তিনি একটাই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কিছু বুঝি না, আমি আপনার সাথে আত্মীয়তা করতে চাই, আমার আয়েশাকে আপনি বিয়ে করে কবুল করে নেন, স্ত্রী হিসেবে ঘরে নিয়ে নেন। রাসূল বলতেন, সে তো ছোট্ট। নবী বলতেন, তারপর হযরত আবু বকর বলতেন, তাও নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আত্মীয় হতে চাই। আবেগে, রাসূলের মহব্বতে একজন ব্যক্তি তার 5 বছরের ছোট্ট মেয়েকে রাসূল করিমের সাথে বিয়ে দেয়। এগুলি আবেগ। আবেগ। হযরত হানজালা গাসলুল মালায়েকা, ফরজ গোসল বাদ দিয়ে তিনি মদিনা থেকে উহুদ এসেছিলেন আবেগে। হযরত মালিক ইবনে সানানা রাসূলের রক্ত পান করেছিলেন আবেগে। হযরত রাসূল করিমের দাসী উম্মে আইমান নবীজির পেশাব পান করেছিলেন আবেগে। ওয়াসাল কান্নি দাঁত ভেঙেছিলেন আবেগে। এভাবে বহু সাহাবী নিজের আবেগ দিয়ে রাসূলকে মহব্বত করতেন। আবেগ ছাড়া ধর্ম হয় না, আবেগ ছাড়া রাসূলের ইশক হয় না। হযরত মালিক ইবনে আনাস, ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরেন নাই আবেগে, বিনা দলিলে নিজের জন্য হুজ্জত করে নিয়েছিলেন, একেবারে দায়েম করে নিয়েছিলেন, কোনোদিন তিনি জুতা পরেন নাই রাসূলের তাজিমের দিকে তাকাইয়া। অতএব রাসূলের তাজিম আবেগ ছাড়া হয় না, নবীর ইশক আবেগ ছাড়া হয় না। কি কথা কন না কেন? আবেগ দিয়েই হয়, আবেগ ছাড়া হয় না। বলে আবেগ কি দলিল? তো আবেগ দলিল না হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু